জীবনে আমরা সবাই কাউকে না কাউকে আকৃষ্ট করতে চাই, হোক সেটা ভালোবাসার মানুষ কিংবা এমন একজন যার সামনে আমরা নিজেদের আলাদা করে তুলতে চাই। কিন্তু প্রশ্ন হলো, মানুষকে আসলে কিভাবে আকৃষ্ট করা যায়? অনেকে ভাবে বাহ্যিক সৌন্দর্যই সব কিছু। কেউ ভাবে টাকার জোরে মানুষ টানা যায়, কেউ আবার ভাবে মিষ্টি মিষ্টি কথা বললেই মানুষ টানবে। কিন্তু সত্যি হলো, এসব জিনিস হয়তো সাময়িকভাবে মানুষকে টানে, কিন্তু স্থায়ী আকর্ষণ তৈরি করে না। আজ আমি তোমাকে সহজ ভাষায় এমন কিছু কাজের কথা বলবো, যা করলে তোমার প্রিয় মানুষ, তোমার ভালোবাসার মানুষ কিংবা যাকে তুমি পছন্দ করো, সে তোমার প্রতি এমনভাবে টান অনুভব করবে যেন তুমি ছাড়া আর কিছুই তার জীবনে গুরুত্বপূর্ণ নয়। প্রথম কাজটা খুবই সহজ, সেটা হলো মনোযোগ দিয়ে শোনা। মানুষ যত বড়ই হোক, যত ধনী বা সুন্দরী হোক, তার ভেতরে একটা চাহিদা থাকে। কেউ যেন তাকে গুরুত্ব দেয়, কেউ যেন তার কথা মন দিয়ে শোনে। ভাবো তো, তুমি যদি কারো পাশে বসে চুপচাপ তার কথা শোনো, তার অনুভূতি বোঝার চেষ্টা করো, তাহলে সে বুঝবে, আচ্ছা, এই মানুষটা আমাকে সত্যি সত্যি গুরুত্ব দিচ্ছে। আর বিশ্বাস করো, একজন মানুষের হৃদয় জয় করার সবচেয়ে বড় রহস্য এটাই। তুমি যদি তাকে হাসতে হাসতে বলো, আমি তোমার কথা শুনতে চাই, সে তখন বুঝে যাবে তুমি অন্যদের মতো নও। এই কাজটা ছোট মনে হলেও এটা মানুষকে তোমার প্রতি পাগল করে দেয়। যে সম্পর্কে বিশ্বাস নেই, সেই সম্পর্কে কোনো সৌন্দর্য নেই। তুমি যদি কাউকে আকৃষ্ট করতে চাও, তবে প্রথমে তাকে বিশ্বাস করতে শেখাও। যদি সে ভুল করে, তার হাতটা শক্ত করে ধরো আর বলো, আমি তোমার পাশে আছি। এই কথাটা শোনার পর মানুষ ভেতর থেকে হালকা হয়ে যায়, কারণ তখন সে জানে, পৃথিবী যতই বদলে যাক, একজন মানুষ আছে যে তাকে ছেড়ে যাবে না। তুমি যদি কাউকে এই নিরাপত্তা দিতে পারো, তবে সে তোমার প্রতি এমনভাবে আকৃষ্ট হবে যেন তুমি তার শ্বাস নেওয়ার কারণ হয়ে যাবে। আকর্ষণের সবচেয়ে বড় অস্ত্র হলো তোমার ব্যবহার। মনে রেখো, বাহ্যিক সৌন্দর্য কয়েকদিনই ফিকে হয়ে যায়, কিন্তু সুন্দর ব্যবহার কখনো পুরনো হয় না। তুমি যদি মিষ্টি করে কথা বলো, যদি রাগের সময়ও নরমভাবে বোঝাতে পারো, যদি ভুল হলে ক্ষমা করতে পারো, তাহলেই মানুষ তোমার কাছে টান অনুভব করবে। একজন মানুষ তার জীবনে যাকে রাখে, সেটা সবসময় সবচেয়ে সুন্দরকে নয়, বরং যাকে পেয়ে সে শান্তি অনুভব করে। তুমি যদি সেই শান্তির উৎস হতে পারো, তবে সে তোমার প্রতি সারা জীবন আকৃষ্ট থাকবে। মানুষ টান পায় তার প্রতি, যে নিজেকে অবহেলা করে না। তুমি যদি শুধু অন্যকে খুশি করার জন্য বাঁচো, কিন্তু নিজের স্বপ্ন, নিজের লক্ষ্য, নিজের উন্নতির দিকে নজর না দাও, তাহলে আকর্ষণ স্থায়ী হবে না। তুমি বই পড়ো, কিছু নতুন শিখো, নিজের কাজের প্রতি মনোযোগ দাও, তখন মানুষ দেখবে তুমি শুধু ভালোবাসার মানুষ নও, বরং একজন উন্নত মানুষ। তখন তার চোখে তুমি আলাদা হয়ে যাবে। মনে রেখো, নিজেকে সুন্দরভাবে গড়ে তোলাই হচ্ছে দীর্ঘস্থায়ী আকর্ষণের সবচেয়ে বড় রহস্য। সবশেষে আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজটার কথায়, সেটা হলো ভালোবাসা প্রকাশ করা।
ভালোবাসা শুধু মনে রাখলে হবে না, সেটা প্রকাশ করতে জানতে হবে। কাউকে পছন্দ করলে সেটা বলো, তার যত্ন নাও, তাকে সময় দাও। ছোট ছোট খেয়াল রাখো, যেমন ধরো সে হয়তো খুব ব্যস্ত, তুমি যদি তাকে শুধু একটা মেসেজ দাও, তুমি খেয়েছো তো? এই ছোট্ট প্রশ্নটাই তাকে তোমার প্রেমে পাগল করে দেবে। ভালোবাসা কখনো বড় বড় কাজ দিয়ে প্রমাণ হয় না, বরং ছোট ছোট যত্নে, ছোট ছোট খেয়াল প্রমাণ হয়। তুমি যদি এই ভালোবাসাটা খাঁটি করে দিতে পারো, তবে যাকে আকৃষ্ট করতে চাইছো সে তোমার থেকে কখনো দূরে যেতে পারবে না। তাহলে আজকের শিক্ষা কি? মানুষকে আকৃষ্ট করার সবচেয়ে বড় রহস্য কোনো সৌন্দর্য নয়, কোনো টাকা নয়, কোনো বাহ্যিক চাকচিক্য নয়। আকর্ষণ জন্ম নেয় মনোযোগ, বিশ্বাস, সুন্দর ব্যবহার, নিজের উন্নতি আর খাঁটি ভালোবাসা থেকে। তুমি যদি এই কয়টা কাজ জীবনে সত্যি সত্যি করতে পারো, তবে বিশ্বাস করো, যাকে তুমি আকৃষ্ট করতে চাও সে তোমার প্রতি এমনভাবে টান অনুভব করবে যেন তুমি ছাড়া তার জীবন কল্পনাই করা যায় না। মনে রেখো, আকর্ষণ কোনো কৌশল নয়, এটা আসলে মানুষের প্রতি তোমার আন্তরিকতা। আর আন্তরিক মানুষকে পৃথিবীর কেউ অবহেলা করতে পারে না।